কিস? চিন্তায় পড়ে গেলাম। আমি অবাক হয়ে দেখলাম সামনে আদিরা নেই। হঠাৎ করে যেন তার সাহস বেড়ে গেছে, কিছুটা ঝাঁপিয়ে পড়লো আমার উপর। বিছানায় পড়ে গেলাম, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বিস্ময় আর রাগ দুটোর কোনোটাই কন্ট্রোলে নেই। আদিরা মেয়েটার নিঃশ্বাস আমার মুখের উপর এসে পড়ছে। ঠোঁট জোড়া এত কাছে চলে এসেছে, তার লিপস্টিকের গন্ধ পর্যন্ত পাচ্ছি। দম বন্ধ হয়ে আসার সময় হয়েছে। কোনো মতেই নিঃশ্বাস নিলাম। কথা বলার সুযোগ নেই আমার, আর কিছু করারও নেই। মেয়েটা কিছুটা পাগলের মতো আচরণ করলো, ঠোঁট জোড়া চেপে আমার ঠোঁটে। তারপর কতক্ষণ এভাবে ছিলাম মনে নেই। যখন হুঁশ ফিরল আমি তাকিয়ে দেখলাম মেয়েটা হাসছে, তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, তবু হাসছে। যখন সজ্ঞানে ফিরলাম তখন ইচ্ছা হচ্ছিল থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেই, কিন্তু রক্ত দেখে রাগ পড়ে গেল। কিছু বলতে পারলাম না। মেয়েটাকে রক্ত খেকো পিসাচিনি মনে হচ্ছে। ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, নাম মনে নেই, তবে সেখানে যে পিসাচিনিটা ছিল ঠিক তেমনই লাগছিল আদিরাকে। মেয়েটা ফ্রেশ হয়ে আসলো, রক্ত বের হচ্ছে না এখন, তবে বুঝতে পারছি কয়েকদিন ভুগতে হবে তাকে। ঝাল কিছু খেতে পারবে না। ড্রয়ার থেকে একটা ক্রিম দিয়ে বললাম ঠোঁটে অল্প করে লাগিয়ে নিন, জ্বলবে একটু তবে ঠিক হয়ে যাবে। আদিরা বলল আপনি লাগিয়ে দিন। আমি বললাম আমি পারবো না, আপনাকে দিচ্ছি, আপনি নিজে করে নিন। আদিরা বলল আপনি রাগ করেছেন, আবার মারবেন আমাকে? আমি বললাম আদিরা প্লিজ, আপনার অভিনয় থামান, আপনি ধর্ষণ করার চেষ্টা করেছেন আমাকে। আদিরা বলল কি পুরুষ ধর্ষণ? এটা বলেই আদিরা হিহি করে হেসে উঠল। আমি বললাম কি বলতে কি বললাম, বউ হাসছে, হেসেই যাচ্ছে। এই হাসির দিকে তাকালে মায় আটকাতে বাধ্য। তিন্নিকে কখনো এভাবে হাসতে দেখিনি, তবে অনেকটা গম্ভীর ছিল। সবসময় একটা ভাব নিয়ে থাকতো। অনেক ইচ্ছা ছিল মেয়েটা হাসবে, বেশ শব্দ করেই হাসবে, আমি দেখব, আমি শুনবো সে হাসি, মাতাল হব, প্রেমে পড়বো। সে হাসি আমি দেখেছি বটেই, তবে প্রেমে পড়ার সুযোগ নেই। কোথায় যেন পড়েছিলাম, যদি দেখিলে সুন্দরী নারীর অট্ট হাসি, পড়বে প্রেমে সাজা যদিও হয় যাবজ্জীবন বা ফাঁসি। আদিরা বলল শুনছেন? আমি বললাম হ্যাঁ বলুন। আপনি লাগিয়ে দিন না, ভীষণ জ্বলবে, আমি লাগাতে পারবো না, আরো কেটে যাবে চাপ লেগে। আমি বললাম আচ্ছা এদিকে আসুন। আমি মনে হয় আদিরাকে কাছে আসতে বলিনি, বলেছি আসো আমার শরীরের সাথে মিশে যাও। সে এতটাই কাছে এসেছে আমি মাতাল হয়েছি, সত্যি আমি মাতাল হয়েছি। আমি দেখছি সামনে তিন্নি দাঁড়িয়ে, সে ঠোঁটটা এগিয়ে দিয়েছে আমার দিকে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চিকন ঠোঁটে লাল বর্ণ ধারণ করেছে। ঠোঁটে ক্রিম লাগাতেই মেয়েটা এমন একটা ভাব করলো যেন সে প্রচুর ব্যথা পেয়েছে। আমি সরে এলাম। এরপর কি হবে তা আন্দাজ করা কঠিন কিছু না। মেয়েটা একবার কিস করেছে, সাহস বেড়ে গেছে, এখন সুযোগ পেলেই করবে। মানুষ বলতেই এমন, একবার কোনো কঠিন কাজ করার পর সেটা এতটা সহজ মনে হয় যে তখন আমরা ভুলেই যাই এই কাজটা করা সত্যি কতটা কষ্টের ছিল। আদিরার বাসা থেকে লোক এসেছে তাকে নিতে, একজনের দাড়ি সেই লম্বা, দাদু মনে হয়। আমি সেভাবে চিনি না। লোকটাকে সালাম দিলাম, তিনি জানালেন আমাদের নিয়ে যেতে চাই, 3 দিন থাকতে হবে তাদের বাসায়। আমি বুঝিয়ে বললাম আমি যেতে পারবো না। তারা দুপুরে খাওয়া দাওয়া করে আদিরাকে নিয়ে চলে গেল। যাক, কয়েকটা দিন শান্তিতে থাকতে পারবো। সেদিন রাতে ঘুমালাম, তবে মাঝরাতে ঘুম ভেঙে গেল। কই আদিরা কই গেল? মেয়েটা তো আমাকে জড়িয়ে ধরে ঘুমাই, আজ কই সে? কিছুক্ষণ ভাবলাম আদিরা কোথায় গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেলে অনেক কিছুই মনে থাকে না, তেমনটাই হয়েছে। প্রায় মিনিট 5 ভাবার পর মনে হলো আদিরাকে তো পাঠিয়ে দিয়েছি দুপুরে। কিছুটা হাসলাম, কিছুটা ভাবলাম মেয়েটাকে কি সত্যিই ভালোবেসে ফেললাম নাকি। সে রাতে আর ঘুম হলো না। সকাল হতেই কেন জানি আমি চাইছিলাম আদিরা মেয়েটা আসুক, আজ চলে আসুক, আজকে রাতে আবার জড়িয়ে ধরে ঘুমাক। আমি মেয়েটার পাশে পাশে থেকেও একটু লুকিয়ে থাকি। হঠাৎ আদিরাকে নিচে দেখলাম, সে এসেছে, তাড়াহুড়ো করেই আসছে এদিকে। আমি জানি না কেন আদিরাকে দেখে অনেকটা খুশি হয়েছিলাম। মেয়েটা রুমে আসতেই আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো। এতটা শক্ত করে সে এর আগে কখনো ধরেনি আমাকে। তবে কান্নার কারণ কি? আদিরা আদিরা চুপচাপ। আদিরা কি হয়েছে, কাঁদছেন কেন? এরপরও চুপচাপ। এবার বেশ ধমকের সাথেই বললাম আপনি বলবেন নাকি আমি চড় মারবো? আদিরা কান্না থামিয়ে বলল আচ্ছা আপনি তিন্নি আপুকে পেলে আমাকে ছেড়ে দিবেন তাই না? আমি বললাম হঠাৎ এই প্রশ্ন? আদিরা বলল বলুন ছেড়ে দিবেন কিনা। আমি বললাম জানি না, তিন্নি আপু কল করেছিল, আপনার সাথে দেখা করতে চাইছে, ঠিকানা রাতে পাঠাবে বলেছে, আর বলেছে আপনাকে নাকি একাই যেতে হবে। আপনি কি আমাকে রেখে আপুকে নিয়ে পালিয়ে যাবেন? আদিরার কথার উত্তর কি দিব বুঝতে পারছি না। একটু আগেই ভাবছিলাম হয়তো মেয়েটাকে একটু ভালোবাসা দরকার, আবার মাঝখানে তিন্নি চলে আসলো। আমি কি সত্যিই কালকে তিন্নিকে নিয়ে পালিয়ে যাব?